আজকের দিনে সবচেয়ে বেশি আলোচনা যে বক্তব্যকে কেন্দ্র করে, এবার চলুন সেটি শুনে আসি। এটা কাফিরদের কথা, জেহাদের মাধ্যমে দিন হওয়া। কোন জেহাদের মাধ্যমে কোন জায়গায় কোনো দিন হয় নাই। বদরের কথায় কে দিন পাইছে? বদরের যুদ্ধে কে মুসলমান হয়েছিল? উহুদের যুদ্ধে কে মুসলমান হয়েছে? এতটুকু বক্তব্য শুনে আপনি রীতিমতো চটে গেলেন, কিন্তু এরপরে তিনি কি বলেছেন এটি আপনি শোনেননি। চলুন এরপরের কথাটি আমি আপনাকে শুনিয়ে দিচ্ছি। যুদ্ধ মুসলমান বানানোর জন্য নয়, যুদ্ধ ইসলামের দাওয়াত দিতে যে বাধা দেয়, এই বাধা দেনেওয়ালা শক্তিকে ফিনিশ করা, রাস্তার থেকে প্রতিবন্ধকতা উঠানোর নাম হইল জেহাদ। জেহাদে গায়ের উপরে আপনার অস্ত্র চালায়, মানুষকে মারে, তাহলে এই জেহাদে কলবে সফাই আনবে কেমন? কলবে সফাই আনার জন্য দাওয়াত ইলাল্লাহর দরকার, অন্তর পরিষ্কারের জন্য দাওয়াত ইলাল্লাহর দরকার। তিনি মূলত এটাই বোঝাতে চেয়েছেন, কিন্তু এই কথাটিকে আমরা না দিয়ে, আমরা শুধুমাত্র প্রথম অংশ দিয়েই আমরা হযরতকে বিতর্কিত করে ফেলেছি। জমিয়তের রাজনৈতিক কৌশল নিয়ে আপনার দ্বিমত থাকতেই পারে, কিন্তু মুফতি ওবায়দুল্লাহ ফারুক সাহেব এই জাতির জন্য একটি রত্ন। বাংলাদেশের ইসলামী রাজনীতিতে যত ব্যক্তিত্ব রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বড় আলেম মাওলানা ওবায়দুল্লাহ ফারুক সাহেব। আপনি ওনার রাজনৈতিক দর্শন নিয়ে অনেক কথা বলতে পারেন, কিন্তু ওনার ইলমে হাদিসের যে খেদমত, এটা অস্বীকার করতে পারেন না। 2 মিনিটের বক্তব্য দেখে একজন মানুষ সম্পর্কে মন্তব্য করার আগে আমাদের একটু বোঝা উচিত। আজকের দিনে আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি একজন মানুষের ফেসবুক স্ট্যাটাসে। তিনি হচ্ছেন আমাদের প্রসিদ্ধ ওয়াইজ হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী। আমি জানি না তিনি এই স্ট্যাটাস কেন দিয়েছেন। তিনি তার বুখারীর ওস্তাদ সম্পর্কে কত বড় মন্তব্য করেছেন। ওস্তাদ সম্পর্কে কওমি মাদ্রাসায় পড়ুয়া একজন ছাত্রের স্ট্যাটাস, এটা রীতিমতো সকলের হৃদয়ে রক্তক্ষরণ করেছে। মাওলানা রফিকুল ইসলাম মাদানী, আপনি অনেক বড় মানুষ, অনেক বড় ব্যক্তিত্ব, অনেক বড়দের সাথে আপনার ওঠা বসা হয়, কিন্তু ওস্তাদের সাথে এই ধরনের আচরণ করে আপনি কি মেসেজ দিতে চাচ্ছেন এটা আমি বুঝতে পারলাম না।